হ্যালো গাইস, কেমন আছো? আগের দিনের ভিডিওতে তোমাদের দেখালাম আমাদের সাজানোর দৃশ্য। আজকে তোমাদের দেখাচ্ছি আমাদের মহোৎসবে রান্নাবান্না এবং সেই দিনকে পুরো মহোৎসবটা কেমন কাটলো তার দৃশ্য। আর এই দেখো আমাদের রান্না শুরু হয়ে গেছে। এই যে আমাদের রাঁধুনি ভাত করছে এখন। এই ভাত হবে, ভাত সমস্ত ভক্তগণদের প্রসাদ হিসেবে দেওয়া হবে। আর এই দেখো সমস্ত ভক্তগণরা বসে ভাত খাচ্ছে। এইদিকে ভাত খাওয়া চলছে প্রসাদ হিসেবে ঠাকুরের। আর ওইদিকে হচ্ছে আমাদের ঘট অলরেডি বসে গেছে ঠাকুরের, তো সেখানে নীলামৃত পাঠ হচ্ছে। চলো তোমাদের সেটা আমি দেখাই। এই দেখো আমাদের ঠাকুর মন্দির, এই যে আমাদের ঠাকুরের ঘট বসে গেছে। হরিচাঁদ, শান্তিমাতা এবং গুরুচাঁদ তিনজনেরই ঘট এখানে বসে গেছে। আর এইদিকে হচ্ছে আমাদের নীলামৃত পাঠ চলছে। আমাদের নীলামৃত পাঠ করছে আমাদের গৌরপদ বিশ্বাস, উনি আমাদের প্রতি বছর নীলামৃত পাঠ করে। আর এই যে আমাদের সেই যে 75 কিলো ওজনের সেই কড়াইটা ছিল, যার জন্য স্পেশালভাবে উনুনটা বানানো হয়েছিল, এখন আমাদের দলপতি শ্রী হৃদয় কুমার সেন সেই উনুনে আগুন দিচ্ছে। উনি উনুনটাকে ধরিয়ে দিয়ে যাবেন। আর ইতিমধ্যে উনুনটা আমাদের ধরানোর কাজ শুরু হয়ে গেছে। এই দেখো সমস্ত ভক্তবৃন্দরা যারা সহযোগিতা করছিল তারা কাঠ এনে দিচ্ছে হাতে হাতে এবং উনুনটাকে ধরানো চলছে। আর এরপর বন্ধুরা আমাদের সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। সন্ধ্যাবেলায় দেখো সকল ভক্তগণরা এবং আমাদের দলপতি ও সকল গোসাইগণরা মিলে সন্ধ্যা আরতি করছে এবং বাকি যত ভক্তগণরা এসেছিল তারা সবাই এটাকে সুন্দরভাবে উপভোগ করছে। তো চলো এরপরে আমাদের দল ঢোকা শুরু হয়ে যাবে, তো সেই ভিডিওগুলো তোমাদের দেখাবো। আর এই যে আমাদের দল বরণ করে নেওয়ার জন্য আমাদের পাড়ার কাকিমারা, বৌদিরা যারা ছিলেন তারা সবাই প্রস্তুত হয়েছিলেন দলগুলো আসলে দলগুলো বরণ করে নেওয়ার জন্য। আর এই যে আমাদের দল চলে এসে দল ঢোকা শুরু হচ্ছে। এখন পরপর বন্ধুরা শুধু দল ঢুকছে থাকবে, কিছু না হলেও কম করে 45টা দল তো আসেই আমাদের এখানে প্রতিবার। তো চলো পরপর দলগুলো তোমাদের দেখাবো। আর এইটা সবথেকে কিউটেস্ট দল ছিল। এই দুটো বাচ্চা শুনে খুব সুন্দর লাগছিল। এরা দলপতি হয়ে এসেছিলো এবং এদের দলে বিশেষত্ব ছিল সবাই এদের মতনই বুড়ো বুড়ো বাচ্চারা সবাই মিলে দলটাকে নিয়ে এসেছিল। আর এই যে আমাদের দলপতি আহ্বান করছিল দলগুলোকে। আর এইখানে পরবর্তী চলে এসেছিল দল আমাদের দিলীপ গোসাইয়ের দল। এটা হচ্ছে আপনার নারকেল বাগানের দল। আর এই যে আমরা এখন বরণ করে নিচ্ছে আমাদের কাকিমারা, বৌদিরা দলপতি দিলীপ গোসাইকে। তো চলুন বরণ করার দৃশ্যটা দেখে নিই। আর এইদিকে বন্ধুরা সমস্ত ভক্তবৃন্দদের জন্য ওখানে ব্যবস্থা করা হয়েছিল আমের শরবত। আর এইখানে আমাদের ভক্তদের জন্য রাতের খাবারের আয়োজন করা হয়েছিল।
এইভাবেই বিভিন্ন ভক্ত ও বিভিন্ন দলের পদধূলিতে, বিভিন্ন মানুষের পদধূলিতে এখানে গড়ে উঠেছিল ঠাকুরনগর। আমাদের শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বলে গেছিল, আমার চাইতে নাম বড়, তার চাইতে আমার ভক্ত বড়। কাজে আমাদের হরি ঠাকুরের ভক্তর পদধূলি যেখানে, সেখানেই আমাদের ঠাকুরনগর গড়ে ওঠে। তো এইভাবেই বিভিন্ন দলপতিরা আসলো, তাদের দল আসলো, তোমরা দেখতে থাকো বিভিন্ন দলপতি এবং তাদের দলের সুন্দর মাতান দৃশ্য, সুন্দর বাজনার দৃশ্য। চলো একে একে দেখতে থাকো। আমাদের সকল দল চলে এসেছিল ও সকল দলের বাজনা শেষ করার পর কিছু ভক্তদের ইচ্ছা হলো তারা ঠাকুরের নামে একটু নৃত্য প্রদর্শন করবে। তাই তারা এখানে ঠাকুরের নামে ঠাকুর মন্দিরের সামনে নৃত্য প্রদর্শন করছিল। তো এরপর শুরু হবে আমাদের গান বাজনা, ঠাকুরের নামের নাম কীর্তন। তো চলো সামনের দিনের ভিডিও আবার পরের ভিডিওতে দেখা যাবে পরের দিন কি হচ্ছে। তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। চলো টাটা।